বলি না মন্দ হবে, তাহলে তোর অকালে মাইবা মরবে কেন? আব্বা, মামার আমার একটু ব্যথা লাগে না, কিন্তু তুমি যখন কাঁদো তখন আমি থাকতে পারিনি আব্বা। ওর একটু ব্যথা লাগে না রে মা। কিরে বাবু, কেমন কি দেখলি, কিছু বললি তো? আব্বা, তুমি যে মেয়েটাকে দেখতে পারছিল না, সে মেয়েটাকে আমার পছন্দ হয়নি। আরে দেখো দিদি, তাতে মন খারাপ করার কি আছে? ওটা পছন্দ হয়নি, অন্য মেয়ে দেখবো। বড় মেয়ের বিয়েটা তো দিয়ে দিলা চাকরিওয়ালা ছেলের সাথে, ছোট মেয়ের কথা কিছু ভাবো। বিয়েটা আমি দিইনি, তুমি তো সবই জানো। ছেলে নিজেই পছন্দ করেছে। ও সব কথা ছাড়ো, সালমাদের কলেজের একটা ছেলেকে পছন্দ করেছে, ও নাকি ওকেই বিয়ে করবে। আর আমি যতটা খোঁজ নিয়েছি, ছেলেটা ভালো। তোমার মেয়ের যখন পাত্র পছন্দ হয়ে গেছে আর তোমারও পছন্দ, তাহলে আমি আর কি বলবো, বিয়েটা দিয়ে দাও। সে তো দেবই। আব্বা, আপনার চা। এই বাবু, আজ চা খাবি? সত্যি আমার বাবু সয়েজ আছে। আমি হয়তো কোনো জন্ম পূর্ণ করেছি, তাই তো তোমার মতো একটা ভালো বৌমা পেয়েছি। আব্বা, কালকে রাত্রে আপনি প্রেশারের ওষুধ না খেয়ে শুয়ে পড়েছেন, এভাবে অনিয়ম করলে তো আপনার অসুখ সারবে না। না রে মা, সকালবেলায় তুই যে চাটা দিয়েছিস, তোর হাতে চা খেলেই আমি সুস্থ হয়ে যাবো। তা বললে হবে না আব্বা, চা খাওয়ার পরে ওষুধটা খেয়ে নেবেন। ওইদিকে রান্না বান্না কতদূর হলো? না, প্রায় হয়ে এসে। মানুষজন এক্ষুনি ঢুকে পড়বে, তাড়াতাড়ি কর। ওগো, তুমি আবার কোথায় যাচ্ছো? তোমাকে হয়তো জানাইনি, আমি ফোন করে বড় বুড়ি থেকে আসতে বলেছি। কই এখনো তো আসলো না, তাই বাইরের দিকে দেখতে যাচ্ছি। সে তো আমি জানতাম বলবে। ওই তো ওরা চলে এসছে। বাহ, আসতে তো দেরি হলো কেন? মা ভালো আছেন? হ্যাঁ ভালো